জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। বাংলা ক্যালেন্ডারের নবম মাস হচ্ছে এই পৌষ মাস। এই মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ পতন হতে থাকে গোটা দেশ জুড়ে। শীতকালে যেহেতু সূর্যালোক আরো আরামদায়ক হয়ে ওঠে এবং কুয়াশাচ্ছন্ন দিনে সূর্যালোকের জন্য হ্যাপিত্বস করেন মানুষ, সেই কারণে পৌষ মাসে আমাদের জীবনে সূর্যদেবের আরো ভালো করে গুরুত্ব এবং বোঝা যায়। শাস্ত্র অনুসারে পৌষ মাসে প্রতিদিন সূর্য দেবতার পূজা করার প্রথা রয়েছে। এই মাসে প্রতিদিন ভোরে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করতে হবে এবং নিজের সাধ্য ও সামর্থ্য মতো দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে অবশ্যই দান করতে হবে এই মাসে। এই মাসকে ছোট পিতৃপক্ষ বা পিতৃতর্পণের মাস বলা হয়েছে। বিশেষ করে পৌষ হচ্ছে মল মাস। মল শব্দের অর্থ হচ্ছে মলিন বা অশুভ। হিন্দু শাস্ত্রে সূর্য চন্দ্রের অবস্থান ও গতি অনুযায়ী দিন পঞ্জিকা তৈরি হয়। যে মাসে দুটো অমাবস্যা বা পূর্ণিমা তিথি পড়ে এবং সূর্য পুরো মাস একটি রাশিতেই অবস্থান করে, সেটাই হিন্দু শাস্ত্রে মলমাস বলা হয়। পৌষ এমনই একটা মাস, তাই বৈদিক মতে বিবাহ, পৈতা, অন্নপ্রাশন, গৃহ প্রবেশের মতো এমন শুভ কাজ করা একদমই উচিত নয় এই পৌষ মাসে। বিভিন্ন পুরাণ অনুযায়ী পৌষ মাসের রবিবার দিনগুলোতে তামার পাত্রে শুদ্ধ জল, লাল চন্দন ও লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত। এই সময়ে ওম বিষ্ণুবে নমঃ এই মন্ত্রটি জপ করা অবশ্যই উচিত। ধর্মীয় ধারণা অনুযায়ী রবিবার দিন উপবাস করে সূর্য দেবতাকে তিল চালের খিচুড়ি নিবেদন করলে ব্যক্তি তেজস্বী হয়। বাল্যকাল থেকে সূর্যকে নমস্কার করলে ও সূর্যদেবকে জল নিবেদন করলে নেত্র ও হৃদরোগে পীড়িত হন না কোনো ব্যক্তি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য মানব শরীরে চোখ ও আত্মার কারক গ্রহ। এছাড়াও পারিবারিক দিক দিয়ে পিতা ও সামাজিক দিক দিয়ে রাজ, সুখ ও আত্মসম্মানের কারত্ব রয়েছে সূর্যের কাছে। কোনো ব্যক্তির কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হলে পিতার সহযোগিতায় সেই ব্যক্তির ভাগ্য উদয় হয়। এছাড়াও শক্তি, জ্ঞান শক্তি, উষ্মা, জীবন শক্তি প্রদান করে ও সমস্ত রোগাণু জীবাণুকে ধ্বংস করে। তাই সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেও সূর্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি রবিবার, বিশেষত পৌষ মাসের প্রতিটি রবিবার কমপক্ষে 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তি যশস্বী হয়। প্রতিটি কাজে তারা সাফল্য লাভ করতে পারে। সূর্য উপাসনার জন্য সূর্যের পৌরাণিক মন্ত্র জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপেয় মহাদ্যুতিম ধান্তারিন সর্ব পাপেগ্ন প্রণত হস্মি দিবাকরম। অবশ্যই আপনারা এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন। সনাতন শাস্ত্র অনুযায়ী 33 কোটি দেবদেবীর উল্লেখ রয়েছে সনাতন শাস্ত্রে। তাদের মধ্যে সূর্য একমাত্র আমাদের প্রত্যক্ষ দেবতা। জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে আনন্দ, শাসন ক্ষমতা, মান সম্মান প্রতিষ্ঠার কারক গ্রহ মনে করা হয়। রোগ, শোক, হতাশা দূর করার জন্য সূর্যের উপাসনা করা অত্যন্তই শুভ। মকর সংক্রান্তি তিথিতে সূর্যের উপাসনা ও ব্রত করা হয়। পৌষ মাসেও সূর্যের উপাসনা বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে এই মাসটি সূর্যদেবের নামে উৎসর্গীকৃত এবং মা লক্ষ্মীর মাসও বলা হয়েছে এটিকে। পৌষ মাসে সূর্যের উপাসনার বিশেষ ও গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিলে নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি শক্তি, তেজ, পরাক্রম, যশ, খ্যাতি ও উৎসাহ বাড়ে। পৌষ মাসে সূর্যের উপাসনার একাধিক সুফল রয়েছে। এই পৌষ মাসে নোনতা খাবারের পরিমাণ কমিয়ে আনা উচিত। এই মাসে আমিষ খাওয়া থেকে দূরে থাকা বিশেষ করে উচিত বিশেষ কিছু তিথিতে। পৌষ মাসে গুড় খাওয়া অত্যন্তই শুভ। তা আখের গুড় খাওয়া খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। চিনি কম পরিমাণে খাবেন এই মাসে। তেল ও ঘি খাওয়াও
কম উচিত এই মাসে প্রতিদিন স্নান করে সূর্যদেবকে জলের অর্ঘ্য দিন। পৌষ মাসে প্রধানত সূর্যের উপাসনা করা হয়ে থাকে। একটি তামার পাত্রে জল ভরে সূর্যকে অর্ঘ্য দিন। এতে রলি, অক্ষত, লাল ফুল দিতে ভুলবেন না। সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় অবশ্যই ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। বিশেষ করে আপনি 3 বার অন্তত জপ করবেন। এই মাসে লাল ও হলুদ রঙের পোশাক পরা শুভ। এই মাসের মধ্যরাত্রিতে সাধনা করা অর্থাৎ 3টা থেকে 5টার মধ্যে তা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় হতে চলেছে। বা আপনি ভোরে ভোরে যদি এই মাসে স্নান করেন তা অত্যন্তই পুণ্যের বলা হয়েছে। এই মাসে গরম পোশাক দান করা অত্যন্তই শুভ। পৌষ মাসে জোয়ান, লবঙ্গ ও আদা খাওয়া অত্যন্তই লাভজনক। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী পৌষে সূর্যকে তার দেব নামেই অর্ঘ্য দেওয়া উচিত। এই মাসের দেবতা হলো সূর্য। পৌষ মাসে সূর্যকে অর্ঘ্য দেওয়ার ও ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে মনে করা হয় এই মাসে পূর্বপুরুষদের পিণ্ডদান করলে তারা বৈকুণ্ঠ লাভ করতে পারে অনায়াসেই। আবার যে সমস্ত ব্যক্তিরা এই মাসে সূর্যকে জলের অর্ঘ্য প্রদান করেন তাদের তেজ, বুদ্ধি, বিদ্যা, যশ এবং খ্যাতি, ধন সম্পত্তি, অর্থ লাভের পথ প্রশস্ত হয়। এই মাসে রবিবার উপবাস করলে সূর্যের বিশেষ আশীর্বাদ লাভ করে ভক্তেরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৌষ মাসে সূর্যের উপাসনা করলে ব্যক্তি সারা বছর স্বাস্থ্যবান, সুস্থ ও নীরব থাকতে পারে। আসলে মলমাস হলো আত্মবিশ্রামের সময়। যেমন প্রকৃতি বিশ্রাম নেয় শীতে, তেমনি মানব মনকে এই সময় শান্ত থাকতে হয়। পৌষ মাস বা খর মাসকে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। নিজের ভেতরে তাকানো, মন শান্ত করা এবং আগামীর শুভ সূচনার প্রস্তুতি নেওয়ার একটি বিশেষ সময় হচ্ছে এটি। তাই বিবাহ গৃহ প্রবেশ না করে এই মাসটিকে ব্যবহার করুন ধ্যান, দান, তপ, জপের ও ধৈর্যের মাধ্যমে আত্মবিকাশের জন্য এই মাসটি বিশেষ করে ব্যবহার করুন। ব্যক্তিদের মনোবাসনা পূরণের বিশেষ মাস হচ্ছে এটি। পবিত্র এই মাসে মানে পৌষ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে এই 7টি প্রাণী আসে, অর্থাৎ 7 প্রকার প্রাণী আসে যদি আপনার বাড়িতে হঠাৎই, অবশ্যই তাহলে সতর্ক এবং সাবধানে থাকবেন। কারণ জানেন কি, এই সমস্ত প্রাণীরা সহজে কিন্তু যার তার বাড়িতে আগমন ঘটে না এদের। আপনাকে এই প্রাণীগুলো সংকেত দিচ্ছে আপনার বাড়িতে আসা মানে বিরাট আকারে আপনার ভাগ্যের উন্নতি বা ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। জীবনে খারাপ দিনের অবসান হতে চলেছে, আপনার অখণ্ড সৌভাগ্যের আগমন হতে যাচ্ছে। এগুলো এমন প্রাণী যা অত্যন্তই শুভ। যে সমস্ত গৃহে এদের প্রবেশ ঘটে সেই গৃহের উন্নতি কেউ দমিয়ে রাখতে পারে না, তা যতই চেষ্টা করুক না কেন। এই 7 প্রকারের প্রাণীর মতো এমন অনেক প্রাণী আছে কোনো না কোনো দেবদেবীর বিশেষ করে প্রতিনিধিত্ব বহন করে বা দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে। পবিত্র পৌষ মাসে যদি আপনার বাড়িতে এই 7 প্রকার প্রাণীগুলো আসে বা এই সংকেতগুলো আপনি পেয়ে থাকেন, একেবারেই কিন্তু অবহেলা করবেন না। শাস্ত্রে বলা হয়েছে পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের আত্মা যদি সন্তুষ্ট থাকে এবং তাদের আশীর্বাদ যদি আমরা প্রাপ্ত করতে পারি তাহলে আমাদের জীবনে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি, অখণ্ড সৌভাগ্য আমরা প্রাপ্ত করতে পারি, অখণ্ড সৌভাগ্য বজায় থাকে। আর যদি পূর্বপুরুষদের আত্মা অতৃপ্ত ও অখুশি, অসন্তুষ্ট থাকে তাহলে জীবনে এবং সেই সংসারে, পরিবারে বিভিন্ন দিক থেকে বিপদ আপদ নেমে আসে। তাই বলা হয় পূর্বপুরুষদের ঋণ থেকে আপনাদের সর্বদাই ঋণ মুক্ত থাকা অবশ্যই উচিত। আর তার জন্য আমরা পিতৃপক্ষ অর্থাৎ এই পৌষ মাস চলাকালীন এই সময়ে পূর্বপুরুষদের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং পিতৃতর্পণ করা অবশ্যই উচিত। এবং যদি সম্ভব হয় অবশ্যই আপনারা শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন এই সময়ে, বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা গরিব দুঃখী অসহায়দের কিছু দান করতে পারেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের
পিতৃপুরুষ অর্থাৎ পূর্বপুরুষেরা যেখানেই থাকুক না কেন তারা সন্তুষ্ট থাকুক এবং ভালো থাকুক, এবং তারা যেন আমাদের সর্বদাই আশীর্বাদ প্রদান করেন এবং আমাদের প্রতিও যেন তারা সন্তুষ্ট থাকেন। আপনার পূর্বপুরুষেরা সুখে আছেন নাকি অতি কষ্টে বা দুঃখে আছেন? তারা কি অসন্তুষ্টে আছে নাকি অতৃপ্ত অবস্থায় আছে? এই বিষয়গুলি আপনি কিভাবে জানতে পারবেন? তো এমন প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের মনেই আনাগোনা করে যে আমাদের পূর্বপুরুষেরা আসলেই কি তারা সন্তুষ্ট আছেন, প্রসন্ন আছেন? পূর্বপুরুষরা বেশ কিছু সংকেতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন যে তারা কেমন অবস্থায় রয়েছেন। তারা বিভিন্ন সংকেতের মাধ্যমে বা লক্ষণের মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলি জানিয়ে দেন যে ভবিষ্যতে আমাদের জীবনে কোনো বিপদ আপদ বা অশুভ কিছু ঘটতে চলেছে কিনা। তারা এই সমস্ত সংকেত বা ইঙ্গিতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে থাকেন তাদের এই মুহূর্তে কি করা প্রয়োজন এবং আমাদের এই সময় কি করা একদমই উচিত নয় আর কি করা উচিত। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এই সমস্ত শুভ সংকেত বা ইঙ্গিতগুলি যদি আপনি পেয়ে থাকেন বা আপনি পান, তাহলে এই সংকেতগুলি কখনোই কিন্তু অবহেলার দৃষ্টিতে দেখবেন না, অবহেলার চোখে দেখবেন না, অবহেলা করে উড়িয়ে যাবেন না, কারণ এর মধ্যে কিন্তু আমাদের আগাম ভবিষ্যতের অনেক কিছুই থাকে। সর্বপ্রথমেই একটি বিষয়ে আপনারা বিশেষ করে জেনে রাখুন যে আমাদের পূর্বপুরুষেরা কখনোই আমাদের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখতে কখনোই পারে না। তারা এই কারণে তারা আমাদের বিভিন্ন ইঙ্গিত বা সংকেত প্রদান করে থাকেন। তারা আমাদের স্বপ্নের মধ্যে এসে অথবা কোনো রূপ নিয়ে এসে অনেক ধরনের সংকেত দেওয়ার চেষ্টা করে। যেমন ধরুন, তাদের যদি কোনো অপূর্ণ ইচ্ছা থাকে তাহলে তারা কিন্তু এই পিতৃপক্ষের চলাকালীন অর্থাৎ এই পৌষ মাস চলাকালীন সময়ে বারবার আপনার স্বপ্নে দেখা দেবেন। যদি এমনটা আপনি দেখে থাকেন যে স্বপ্নে আপনাকে আপনার পূর্বপুরুষেরা কেউ কোনো কিছু বলতে চাইছে, তাহলে তার আত্মা শান্তি কামনার জন্য অবশ্যই পূজা পাঠ করুন, গীতা পাঠ করুন, ভাগবত আলোচনা করুন এবং তার নামে কিছু দান ধ্যান করুন। এই পিতৃপক্ষ অর্থাৎ এই পৌষ মাসকে কিন্তু বলা হয় পিতৃপক্ষ বা পিতৃতর্পণের মাসও বলা হয়। তাই এই মাস চলাকালীন সময়ে অবশ্যই আপনি নিবেদন করবেন। আর তাদের যদি কোনো অপূর্ণ ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করবেন। যদি স্বপ্নের মাধ্যমে পিতৃপুরুষেরা আপনাকে বা আপনার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার উপর কোনো বড় বিপদ আসতে চলেছে, আর সেই বিপদ আপদ থেকে আপনার পূর্বপুরুষ অর্থাৎ পিতৃপুরুষ রক্ষা করার জন্যই চেষ্টা করছে, রক্ষা করার বিশেষ চেষ্টা করছে তারা, এবং এই বিপদ থেকে আপনাকে পিতৃপুরুষেরা উদ্ধার করবেন। প্রথমেই সতর্ক করতে চাইছেন, যদি আপনি স্বপ্নে এটা দেখে থাকেন যে আপনার সাথে কোনো ছায়া চলছে তাহলে কিন্তু কখনোই আপনারা ঘাবড়ে যাবেন না, আপনারা ভয় পাবেন না। এটা আপনার পিতৃপুরুষদের একটি পদ্ধতি আপনাকে এটা বলার জন্য যে এবং আপনার জীবনে আসতে চলা সকল সমস্যায় তারা আপনার পাশে অবশ্যই সব সময় রয়েছেন। এরপর আপনি যদি দেখেন স্বপ্নের মাধ্যমে যদি আপনার পিতৃপুরুষদের অর্থাৎ পূর্বপুরুষদের কাউকে হাসি খুশি বা আশীর্বাদ মুদ্রায় দেখেন, অথবা যদি আপনি এমনটা দেখেন যে আপনার কোনো মৃত আত্মীয় পরিজন আপনার মাথার কাছে এসে বসে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাহলে এটা এই বিষয়টি এমন সংকেত দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুবই প্রসন্ন, আর আপনার এখন থেকে সমস্ত দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। শুধুমাত্র হাসি খুশিই নয়, বরং যদি আপনি স্বপ্নের মাধ্যমে পূর্বপুরুষদের আপনি দেখে থাকেন শান্ত থাকা অবস্থায়, তাহলেও কিন্তু বলা হয়েছে এটি অত্যন্তই শুভ আপনার জন্য। আপনি অতি দ্রুতই কোনো সুসংবাদ প্রাপ্ত করতে চলেছেন। সাপ স্বপ্নে দেখতে পাওয়া প্রত্যেকেই কিন্তু সাপ দেখে ভয় পায়, তো সাপ স্বপ্নে দেখতে পাওয়া কিন্তু অত্যন্তই শুভ। যতই সেটা স্বপ্নে আপনি দেখে থাকুন না কেন,
কিন্তু স্বপ্নের মধ্যে যদি আপনি সাপ দেখেন এবং সেই সাপ দেখে যদি ভয় পাবার পরিবর্তে আপনি যদি প্রসন্ন হন, তাহলে আপনাকে বলি এটা আপনার পূর্বপুরুষদের প্রসন্ন হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বা লক্ষণ বা সংকেত। এই সংকেত যদি আপনি কখনো পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নেবেন খুবই শীঘ্রই আপনার জীবনে একটি বিরাট বড় ইতিবাচক অর্থাৎ শুভ পরিবর্তন আসতে চলেছে। খুব ভালো কিছু আপনার জীবনে অতি শীঘ্রই ঘটবে। এই মাস চলাকালীন যদি আপনি কাকের উদ্দেশ্যে ভোজন অর্থাৎ খাবার রেখে থাকেন এবং কাক এসে সেই খাবার খায়, তাহলে এটিকে অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়। এর অর্থ যে পিতৃপুরুষেরা আপনার উপর সন্তুষ্ট অর্থাৎ প্রসন্ন। আর যদি কাক এসে সেই খাবার গ্রহণ না করে মুখ ফিরিয়ে চলে যায়, তাহলে আপনার পূর্বপুরুষেরা আপনার উপর অত্যন্তই অসন্তুষ্ট। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরই পাশাপাশি এই মাসে বা পিতৃপক্ষ চলাকালীন সময়ে যখন আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে কোনো দান করছেন বা কাউকে আপনি দেখতে দিচ্ছেন, সেই সময়ে যদি কোনো কাক আপনার কাঁধের উপর বা বাড়ির আশেপাশে এসে বসে মানে উপস্থিত হয়, একেও পিতৃপুরুষদের আশীর্বাদ বলে ধরা হয়েছে। শুধু তাই নয়, এর অর্থ হলো খুবই শীঘ্রই আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হতে চলেছে। এরই পাশাপাশি এই সমস্ত ক্রিয়া চলাকালীন অর্থাৎ এই মাস চলাকালীন যদি গরু এবং কাক একত্রিতভাবে আপনি দেখে থাকেন, এই পবিত্র পৌষ মাস অর্থাৎ যাকে পিতৃপক্ষ বলা হয়েছে এই মাস চলাকালীন, তাহলে বুঝবেন আপনার পূর্বপুরুষেরা আপনার উপর অত্যন্তই সন্তুষ্ট অর্থাৎ প্রসন্ন। আবার সেখানেই যদি এই কাকটি গরুর পিঠে বসে এবং তার পিঠ নিজের ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকে, খুবই শীঘ্রই আপনি কোনো বড় ধরনের সুসংবাদ পেতে চলেছেন। শাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষেরা প্রসন্ন হওয়ার ফলে আমাদের জীবনে যে কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে। আর এই অবস্থায় আপনারা যদি কোনো কাজ করেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে, অনেক চেষ্টার পরেও তা পূরণ যদি না হয়, তাহলে একবার সৎ মনে পূর্বপুরুষদেরকে আপনি স্মরণ করুন, ভক্তিতে অবশ্যই তাদেরকে স্মরণ করুন এবং তাদের নামে পূজা পাঠ ও দান করুন। এর ফলেও যদি আপনার সেই অপূর্ণ কার্যটি পূরণ অবশ্যই হবে, যেটি আপনার পূরণ হয়নি, তাহলে বুঝে নিন আপনার উপর পূর্বপুরুষের অশেষ কৃপা বর্ষিত হচ্ছে। এই পৌষ মাস এবং পিতৃপক্ষ চলাকালীন সময়ে আপনি যদি এই খবরটি আপনি পেয়ে থাকেন যে আপনার পরিবারে এক নতুন সদস্য আসতে চলেছে, এটিও কিন্তু অত্যন্তই শুভ বলা হয়েছে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। অবশ্যই আপনারা ভক্তি নিষ্ঠা ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত। আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। নমস্কার, আপনাদের সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার গুরুদেবের নামটি বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই আপনারা শ্রবণ করতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা জানতে পারবেন। এইবার আসুন আমরা সেই বিশেষ প্রাণী সম্পর্কে জেনে নিই, যেই প্রাণীগুলো এই পৌষ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে আসে তা অত্যন্তই সৌভাগ্যের বলা হয়েছে আপনার জন্য। প্রথমেই আপনারা জানবেন যে প্রাণীটি সম্পর্কে, আর তা হচ্ছে দুমুখওয়ালা সাপ। এই মাসে যদি আপনার বাড়িতে দুমুখওয়ালা সাপের প্রবেশ হয় তা অত্যন্তই শুভ। দুমুখওয়ালা সাপ অত্যন্তই বিরল একটি সরীসৃপ প্রাণী। দুমুখওয়ালা সাপ আবার দেবী লক্ষ্মীরও বাহন। যদিও এই প্রাণী নিচ থেকে হঠাৎই আপনার বাড়িতে প্রবেশ করে, মনে রাখবেন
এতে অতি শীঘ্রই আপনি অর্থ লাভ করতে চলেছেন, ধনী হতে চলেছেন। এটি সবার ঘরে কিন্তু প্রবেশ করে না। অর্থ লাভের সাথে সাথে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য, সম্পদ প্রাপ্তির বড় যোগ তৈরি হতে চলেছে আপনার জীবনে। তাই এটি আপনারা এই দুমুখওয়ালা প্রাণীকে মারবেন না, আঘাত করবেন না। আপনি ধীরে ধীরে বাড়ি থেকে আপনি বের করে দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনি একটুকু দুগ্ধ এবং কলা খেতে দিবেন। এমনকি আপনাকে তাড়ানোও লাগবে না, নিজ থেকেই বেরিয়ে যাবে এই প্রাণীটি আপনার দর্শন দিয়েই। দুমুখওয়ালা সাপ সহজে কারোর বাড়িতে প্রবেশ করে না। এটি মা লক্ষ্মীর বাহন, মায়ের কৃপায় প্রবেশ করে, তাই কারোর ক্ষতিও করবে না। আবার সাপ হচ্ছে মহাদেবেরও কিন্তু বাহন। তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। এই প্রাণীটিকে কখনোই আঘাত করবেন না। জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ রয়েছে বাড়িতে কালো পিঁপড়ার আগমন অত্যন্তই শুভ। কালো পিঁপড়া যদি পিলপিল করে বা লাইন দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ প্রাপ্তি করতে চলেছেন আপনি। অর্থ ভাগ্য মজবুত হবে আপনার। আর্থিক দিক থেকে বিশেষভাবে সাফল্য প্রাপ্ত করবেন। যদি কালো পিঁপড়া মুখে ডিম নিয়ে বা কোনো খাবার নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝবেন আপনি ঋণ বা ধার থেকে মুক্তি পেতে চলেছেন অতি দ্রুতই। এর পরবর্তী হচ্ছে কচ্ছপ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে গৃহের আশপাশে কচ্ছপের দেখা মেলে, এটি এক কথায়, অর্থাৎ আপনি যদি বাড়িতে কচ্ছপ রাখেন, ঘরের সমস্ত আপনার নষ্ট হয়ে যাওয়া কাজ অতি দ্রুতই ভালো হয়ে যায়। আপনার জন্য অত্যন্তই মঙ্গলের বলা হয়েছে। আপনার লক্ষ্য অর্জন করা অতি সহজ হয়ে যায়। এর ফলে কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এটি মা লক্ষ্মী দেবীর প্রতিনিধিত্ব করে। যদি আপনার গৃহে কচ্ছপ রাখা সম্ভব না হয়, তাহলে ঘরে তামা বা রূপোর কচ্ছপ বা কাসিম রাখুন। এটি ঘরে সমৃদ্ধি আনে। কচ্ছপ বাড়িতে পালন করলে কখনো সৌভাগ্য পিছু ছাড়ে না। বাস্তুর অশুভ শক্তির পরিমাণ কমে যায়, শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি ঘটে। চারিদিকে ইতিবাচক শক্তি বিরাজমান। কুনজর দূর করতে সাহায্য করে এটি। এর পরবর্তী হচ্ছে, যদি এই পৌষ মাস চলাকালীন প্রায়ই আপনার বাড়িতে বিড়ালের আগমন হয়, মানে আপনার বাড়িতে বিড়াল নেই অথচ বাইরে থেকে প্রায়ই বিড়ালের আগমন হচ্ছে, তাও অত্যন্তই শুভ হতে চলেছে আপনাদের জন্য। বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন। বিড়ালের আগমনে মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা প্রাপ্ত করতে চলেছেন আপনি। তিনি অত্যন্তই প্রসন্ন আপনার প্রতি। বাড়ির প্রত্যেক ব্যক্তিদের শরীর ভালো থাকে এর ফলে। বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি সাধন হয়। আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন। এতে যদি আপনার জন্মছকে অর্থাৎ জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল থাকে, তবে বিড়াল পোষার ফলে সেটি মানে সেই কুপ্রভাব থেকে অনেকটাই আপনারা মুক্ত প্রাপ্ত হবেন, অর্থাৎ রেহাই পাবেন। জীবনে বৃহস্পতির অবস্থান উন্নত হয় এটি পোষার ফলে। এই পৌষ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে ব্যাঙের দর্শন পান আপনি, বা স্বপ্নে দেখেন মাছেরা দল বেঁধে সাঁতার কাটছে, বা ব্যাঙের প্রচুর চিৎকার ডাকাডাকি, এইরূপ যদি কোনো সংকেত বা ইঙ্গিত আপনি পেয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে, তো এটি কিন্তু কাউকে আপনারা বলবেন না। আপনার যত কাছের বা আপন মানুষই হোক না কেন, আপনার বন্ধু বান্ধব, আপনার পিতামাতা বা যে কেউ হোক না কেন, কাউকেই কিন্তু আপনি বলবেন না, নিজের মধ্যেই রাখুন। শাস্ত্র মতে বলা হয় ব্যাঙকে শুদ্ধতার প্রতীক এবং মাছকে বলা হয় মনোবৃত্তির প্রতীক। তাই যদি আপনারা স্বপ্নে মাছ বা ব্যাঙের চিৎকার বা ডাকাডাকি, মাছের সাঁতার কাটা, ভরা নদী এই সমস্ত আপনি দেখে থাকেন, বা শঙ্খের ধ্বনি, মন্দির বা কেউ পূজা করছে বা বিভিন্ন দেবদেবীকে দেখলে, এতে আপনার আর্থিক উন্নতি নিশ্চিত হবে। সৌভাগ্য বৃদ্ধি পাবে ধীরে ধীরে।
সমৃদ্ধ আসবেই জীবনে। শাস্ত্র মতে বাড়িতে মাছ রাখা অত্যন্তই শুভ। মাছ হলো ভগবান শ্রীবিষ্ণুর অবতার। এতে বাড়িতে পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়, সমৃদ্ধি লাভের পথ প্রশস্ত হয়, অর্থনৈতিক সমস্যা দূর হয়, জীবনে সুদিন আসতে সাহায্য করে মাছ। বিশেষ করে গৃহের অ্যাকোয়ারিয়ামে সোনালী ও কালো রঙের মাছ রাখলে খুব ভালো ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। বলা হয়েছে, যদি আপনার বাড়িতে কুকুরের আগমন হয় এবং সেই কুকুর যদি শান্ত স্বভাবের হয়, তবে তা আপনার জন্য অত্যন্তই শুভ সংকেত বা ইঙ্গিত বহন করে। বাস্তু অনুসারে গৃহের উপর প্রাণীদের আলাদা প্রভাব থাকে। প্রভাব রয়েছে বিশেষ করে গৃহের উপর। প্রত্যেকটি প্রাণী শুভ এবং অশুভের একটি লক্ষণ বয়ে আসে। কুকুর হচ্ছে প্রভু ভক্ত, মানুষের সেরা বন্ধু। কুকুরের আগমন বাড়িতে কুকুর পোষা অত্যন্তই শুভ। বাড়িতে ভক্তি এবং সুরক্ষার চিহ্ন হিসাবে কুকুর কাজ করে। কুকুর গৃহে থাকলে সেই গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, তারা আগে থেকেই তা উপলব্ধি করতে পারে। কুকুরকে রুটি খাওয়ানো অবশ্যই উচিত, এটি আপনার জন্য অত্যন্তই শুভ ও মঙ্গলের বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের কোন দিক দিয়ে যদি আপনার গৃহে অনেকগুলো কাক একসঙ্গে এসে বসে থাকে, তার অর্থ আপনার সামনে ঘনিয়ে আসছে কোনো বড় বিপর্যয়ের মুখোমুখি আপনি হতে চলেছেন। বাস্তুশাস্ত্র সনাতন ধর্মে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক। বাড়ির ছাদে বা টিনের উপর যদি এই মাসে বা অন্যান্য সময়েও এক নাগাড়ে কাক ডাকতে থাকে, সেই পরিবারের নিশ্চিত খারাপ সময়ের ইঙ্গিত দিচ্ছে সেই কাক। আবার কাক দুঃসংবাদ বহন করেও আনে। কাক উড়ে যাবার সময় যদি কারোর উপর পড়ে, সেটাও অশুভ। ওই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে, ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা। সেটি আপনার শুভ লক্ষণ বলা হয়েছে সেটিকে। তবে সামনে তার বিরাট অর্থ, যে কোনো ভাবেই হোক না কেন বিরাট অর্থের শুভ যোগ রয়েছে আর আপনি তা প্রাপ্ত করতেই চলেছেন। আর কাক উড়ে এসে যদি মাথায় আঘাত করে, সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। এতে শরীর খারাপ হতে পারে আপনার। বিশেষ করে আর্থিক অসুবিধার কারণে আয়ু কমেও যেতে পারে। বা যে কোনো সময়েই আপনি গৃহ থেকে বেরোনোর সময় যদি কাককে কোনো পাত্র থেকে জল খেতে দেখেন, তাহলে জানবেন আপনার খুব তাড়াতাড়ি কোনো অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়া কাককে ঠোঁটে খাবার নিয়ে উড়ে যেতে দেখলেও তার শুভ লক্ষণ। এতে আপনি শীঘ্রই আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন। দুপুরে উত্তর বা পূর্ব দিক থেকে কাকের ডাক শোনা অত্যন্তই শুভ ইঙ্গিত বহন করে। বিষ্ণু পুরাণ অনুসারে কাককে পূর্বপুরুষের প্রতীক বা স্বরূপ মনে করা হয়। কাক পূর্বপুরুষদের আগমনের প্রতিনিধিত্ব করে বলেই বিশ্বাস। পিতৃপক্ষে অর্থাৎ এই পৌষ মাসে কাককে কিছু খেতে দিলে বা বাড়িতে এলে তাকে তাড়াবেন না, কখনোই আঘাত করবেন না, শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। আর মান্য করা হয় এই মাসে কাকের বেশে আপনার পূর্বপুরুষেরা অর্থাৎ পিতৃপুরুষেরা জল খেতে আপনার বাড়িতে আসতেই পারেন। তাকে জল খেতে অবশ্যই দিবেন। কাকের খাবার দিলে আপনার জীবন থেকে শনির দোষ, শনির সাড়ে সাতি কেটে যায়, শনিদেব তুষ্ট হন, শনিদেবের আশীর্বাদ লাভ করা যায়। ভোরবেলায় কাকের ডাক শোনা অত্যন্তই শুভ। এর মানে সেই দিনটি আপনার অত্যন্তই ভালো পার হতে চলেছে। এমনকি সকাল বেলায় যদি বাড়ি থেকে বেরিয়েই কাকের ডাক শুনতে পান, তা অত্যন্তই শুভ ইঙ্গিত দেয় এটি আপনাকে। রাতের বেলা কাকের ডাক শুনতে পাওয়া এটি কিন্তু একদমই শুভ নয়, আসন্ন বিপদে আপনাদেরকে সতর্ক দিচ্ছে, অশুভ শক্তির ব্যাপারে আপনাকে জানিয়ে দিচ্ছে। লক্ষ্য করলে অনেক সময় আপনারা দেখে থাকবেন বন্য প্রাণী মানে বন্য পশু পাখি যেমন খরগোশ, এগুলো মাঠে চড়ে বেড়ায় খরগোশ। হঠাৎই যদি আপনার বাড়িতে এই পৌষ মাস চলাকালীন আপনার গৃহে খরগোশের আগমন হয়, তাহলে এটি বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো ফলাফল দেয়।
যেই গৃহে খরগোশ রাখা হয় সেই বাড়ির শিশুরা ভবিষ্যতে বেশ উন্নতি করতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি বলা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমার কাছে সেটি মহামূল্যবান। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্যের নামটি লিখতে একদমই ভুলবেন না, অথবা ভগবান শ্রীকৃষ্ণের নাম বা সূর্যদেবের নাম বা আপনার ইষ্ট আরাধ্য বা গুরুদেবের নামটি আপনি লিখে জানাতে পারেন। তাহলে আপনি যদি একটি বারের জন্য লিখেন, অবশ্যই আপনাদের সাথে সাথে আমাকেও স্মরণ করা হবে, যে গুরুদেবের নামটি আমিও স্মরণ করতে পারবো। তাই বিশেষভাবে অনুরোধ করছি, অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আশা করছি আপনি 1% হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন বিষয়ে বা নতুন বিষয়ের কোনো প্রসঙ্গ নিয়ে।